অনেক সময় অতীতের সুন্দর কিছু মুহূর্ত স্মৃতির মণিকোঠায় এমনভাবে থেকে যায় যা বারবার ফিরে আসে এবং অতীতকে যেন মনে হয় এই তো এই মুহূর্তেই ঘটনাগুলো ঘটছে। এমনই এক স্মৃতি হলো আমাদের পাঁচমারি ভ্রমণ। আমরা 2024-এর দুর্গাপুজোয় হঠাৎ ঠিক করি এবার আর কলকাতায় থাকতে ভালো লাগছে না, কারণ মনটা ভারাক্রান্ত আরজিকরের ঘটনা নিয়ে। তাই চতুর্থীতে প্ল্যান করি পাঁচমারি যাব। সেই পাঁচমারি ভ্রমণের কাহিনী আপনাদের সামনে তুলে ধরব আমার চ্যানেলের নতুন সিরিজে। নমস্কার, টেস্ট অ্যান্ড ট্রেলসের পাঁচমারি সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই। পাঁচমারি যেতে গেলে পৌঁছতে হবে তার নিকটবর্তী স্টেশন পিপারিয়া। আর এই পিপারিয়া পৌঁছানোর জন্য হাওড়া থেকে সরাসরি একটি মাত্র ট্রেন রয়েছে, সেটি হলো 12321 মুম্বাই মেল। সপ্তাহে রোজই হাওড়া স্টেশন থেকে রাত 11:40 ছেড়ে পরের দিন রাত 9:38 পিপারিয়া পৌঁছবে। তবে আমাদের হঠাৎ প্ল্যান হওয়ায় এই ট্রেনের টিকিট পাইনি, সুতরাং আমরা ব্রেক জার্নি করে যাওয়ার সিদ্ধান্ত নিই। তাই আমরা 22170 রানী কমলাপতি হামসফর এক্সপ্রেস ধরি। এই ট্রেনটি বৃহস্পতিবার সাঁতরাগাছি স্টেশন থেকে রাত 11:50 ছেড়ে পরের দিন অর্থাৎ শুক্রবার রানী কমলাপতি স্টেশনে পৌঁছচ্ছে রাত 8:05। আমরা ঠিক করেছিলাম রানী কমলাপতি স্টেশন পৌঁছে সেই রাতটা একটা হোটেলে থেকে পরের দিন ভোরবেলায় পিপারিয়া পৌঁছানোর ট্রেন ধরব। কিন্তু ট্রেন লেট করে রাত প্রায় 12:30 পৌঁছয়। তাই আমরা সিদ্ধান্ত নিই স্টেশনেই কিছুক্ষণ ওয়েট করে পিপারিয়ার ট্রেন ধরার। এক্ষেত্রে আমরা রানী কমলাপতি স্টেশন থেকে 12191 শ্রীধাম সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পিপারিয়া স্টেশনে পৌঁছই। ট্রেনটি প্রতিদিন রানী কমলাপতি স্টেশন থেকে রাত 2:12 ছেড়ে পিপারিয়া স্টেশন পৌঁছয় ভোর 4:58। ট্রেনটিতে স্লিপার ক্লাসের টিকিট অ্যাভেলেবেল থাকায় আমরা স্টেশনে বসেই অনলাইনে টিকিট রিজার্ভ করে নিই। রানী কমলাপতি স্টেশন থেকে পিপারিয়া পৌঁছানোর জন্য এছাড়াও আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা মতো। আগে যেটা ছিল হাবিবগঞ্জ, আজ সেটাই রানী কমলাপতি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটির নামকরণ হয়েছে গোন্ডরানী কমলাপতির নামে, মধ্যপ্রদেশের ইতিহাস ও গৌরবকে সম্মান জানিয়ে। এখানে বলে রাখি, এই স্টেশনকে বলা হয় ভারতের প্রথম ওয়ার্ল্ড ক্লাস প্রাইভেট রেল স্টেশন। এটা দেখতে অনেকটা বিমানবন্দরের মতো, যেখানে আছে আধুনিক ফুড কোর্ট, এলিভেটর, এসকালেটর আর সব কিছুতে পরিপাটি পরিচ্ছন্নতা। পিপারিয়া স্টেশন পৌঁছেই আমরা বাইরে বেরিয়ে এলাম পাঁচমারি যাওয়ার জন্য শেয়ার গাড়ি ধরতে। এক্ষেত্রে আমাদের ভাড়া পড়ল 150 টাকা করে। এছাড়াও আপনারা পিপারিয়া স্টেশন থেকে পাঁচমারি পৌঁছানোর জন্য বাস পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে 80 থেকে 100 টাকার মধ্যে। এছাড়া যারা ফ্লাইটে আসতে চান তারা নিকটবর্তী এয়ারপোর্ট ভোপাল, জব্বলপুর বা নাগপুর হয়েও পাঁচমারি আসতে পারেন। আমরা রওনা দিলাম পাঁচমারির উদ্দেশ্যে। পিপারিয়া স্টেশন থেকে পাঁচমারি যাওয়ার জন্য সময় লাগে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা মতো। পাঁচমারি ভারতের মধ্যপ্রদেশের বুকে এক অসাধারণ রত্ন। এটি মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন, যা বিখ্যাত সাতপুরা পর্বতের রানী নামেও। এই পাহাড়ি শহরটি সাতপুরা পর্বতের কোল ঘেঁষে
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1067 মিটার উচ্চতায় অবস্থিত। আর এখানেই রয়েছে মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, যার উচ্চতা 1352 মিটার। প্রকৃতি প্রেমীদের জন্য পাঁচমারি এক স্বর্গ। এখানে রয়েছে সাতপুরা টাইগার রিজার্ভের অংশ হিসেবে নানা রকমের বন্য প্রাণী ও গাছপালা। বাঘ, চিতা, সাম্বার হরিণ, গাউর, এমনকি ফ্লাইং স্কুইরেল, কত রকমের প্রাণী দেখা যায় এখানে। তবে পাঁচমারির সৌন্দর্য কিন্তু শুধু জঙ্গলে নয়, এখানে আছে চোখ জুড়োনো ঝর্ণা, প্রাচীন গুহা আর হাইকিং ট্রেইল। বি ফল, অপ্সরা বিহার, ডাচেস ফল, পান্ডাব কেভস সব মিলিয়ে অ্যাডভেঞ্চার আর ইতিহাসের এক মিশ্রণ। কথিত আছে পাণ্ডবরা তাদের বনবাসের সময় এখানে গুহা তৈরি করেছিলেন, আর সেই থেকেই এই জায়গার নাম এসেছে পাঁচমারি, অর্থাৎ 5টি গুহা। পাঁচমারিতে থাকবার জন্য রয়েছে ফরেস্ট গেস্ট হাউস আর রয়েছে বিভিন্ন প্রাইভেট হোটেল। বছরের যে কোনো সময় আপনি এখানে বেড়াতে আসতে পারেন, তবে অক্টোবর থেকে এপ্রিল মাস এই হিল স্টেশনকে দেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। চলুন আমার সঙ্গে পা বাড়ান সাতপুরা পর্বতের রানী পাঁচমারির প্রকৃতি, ইতিহাস আর অ্যাডভেঞ্চারের এক দুর্দান্ত সফরে। আমরা পাঁচমারিতে থাকার জন্য অনলাইনে হোটেল বুক করি। আমাদের হোটেলের নাম হোটেল রাজবিহার। 3 রাতের জন্য এসি ডিলাক্স রুমের ভাড়া পড়েছে 2911 টাকা। পিপারিয়া থেকে পাঁচমারির দূরত্ব 54 কিলোমিটার। এই 54 কিলোমিটার রাস্তার দুধারের সবুজ ঘন জঙ্গল দেখতে দেখতে কখন যে গন্তব্যে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। এখানে যেতে যেতে ওই গানটার কথা মনে হবে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পথে যেতে যেতে আমরা ময়ূর দেখলাম, যদিও ক্যামেরায় ধরতে পারিনি। ये हमारे अंकल जी है, ड्राइवर अंकल जी, आजिम मुस्ताक खान जी। अच्छा अंकल जी कोशिश कर रहे हैं अगर कुछ दिखा पाए। हाँ, जानवर आ जाए मिलने। हाँ আমরা হোটেলে চেক ইন টাইমের অনেক আগেই পৌঁছে গেছি। হোটেলের মালিককে রিকোয়েস্ট করায় আমাদের আগেই রুম দিয়ে দিয়েছেন। হোটেলের মালিক এবং স্টাফদের ব্যবহার ভীষণই ভালো। তবে এখানে বলে রাখি, এই হোটেলে কিন্তু কোনো রকম ননভেজ খাবার অ্যালাউড নয়। এবার আমরা একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরোবো পাঁচমারির সাইট সিইং করতে। নেক্সট ভিডিওতে থাকবে পাঁচমারির ডে 1 এর সাইট সিইং। খুব শিগগিরই দেখা হচ্ছে পাঁচমারি সিরিজের পরবর্তী পর্বে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।